পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ইমাম রাজি টুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এই বইমেলায় জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত একটি স্টল থাকবে। আমাদের পঞ্চগড় জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা একটি স্টল করেছি। এছাড়াও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সুপরিচিত, তাদের সুযোগ সম্বলিত একটি ওয়ার্ল্ড এডুকেশন কর্নার আমাদের এখানে বইমেলায় স্থান পেয়েছে। তো আসলে বইমেলার গুরুত্ব আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। এখন যতই মোবাইল ফোন, যতই ল্যাপটপ, যতই আধুনিক প্রযুক্তি আসে, কারণ মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে পছন্দ করে বই পড়তে। ঠিক আছে, আইপ্যাড বা নোটবুক এইগুলোতে বই পড়তে পছন্দ করে না। অ্যান্ড বইয়ের গন্ধটা না পেলে কিন্তু আসলে মনে হয় না যে আমি বই পড়ছি। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইমেলায় অংশ নেওয়া স্টলের প্রতিনিধি ও বইপ্রেমীদের সাথে কথা বলেন। পঞ্চগড় জেলায় এসে বই পড়ি, জ্ঞান অর্জন করি। তারুণ্যের এই যে আজকে বিজয়, সেই বিজয়কে আরো স্মরণীয় করার জন্য আজকে বিভিন্ন স্টলে বিভিন্ন প্রকারান্তের বই সংগ্রহ করে এবং সেই বইগুলো আমাদের পঞ্চগড়ের সমস্ত জেলার তরুণ তরুণীরা সেই পুস্তকগুলো আহরণ করে জ্ঞান অর্জন করতে পারে। শুধু পঞ্চগড়ের কৃষ্টি কালচার, ইতিহাস নয়, বাংলাদেশ নয়, পৃথিবীকে জানতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং শহীদ দিবস উপলক্ষে আজকের যে 21-এর বইমেলা, এটি হচ্ছে তারুণ্যের উৎসবের একটি অংশ। পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে বইমেলা উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল ও ভার্চুয়াল জগতের ভিড়ে বই পড়ে যারা জ্ঞান আহরণ করতে চান, নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে চান, তাদের জন্য প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার আয়োজন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের পাশাপাশি সব বয়সের এবং শ্রেণী পেশার মানুষ যাতে নিজের পছন্দমতো বই কিনতে পারেন, বই পড়তে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে। সেই সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পঞ্চগড়ের ভাষা শহীদ মোহাম্মদ সুলতান ও আব্দুল কাদেরের বিষয়ে যাতে তরুণ প্রজন্ম বিশদ জানতে পারে, মেলায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় বিভিন্ন প্রকাশনী, রাজনৈতিক ও ইসলামিক সংগঠনের প্রকাশনী সহ মোট 34টি স্টল রয়েছে। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বইমেলা। এছাড়াও সরকারি অডিটোরিয়াম হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। পঞ্চগড় থেকে রংপুর নিউজ, রংপুর।